সবাইকে স্বাগত। যারা নিটিং করেন তাদের প্রায়ই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, বিশেষ করে কালার ওয়ার্কের সময়। তো আজকে আমরা দেখব কিভাবে দুটি একদম প্রধান নিটিং স্টাইল ইংলিশ আর কন্টিনেন্টাল ব্যবহার করে কালার ওয়ার্ক নিটিংকে আরও সহজ আর সুন্দর করে তোলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। ফেয়ার আইলের মতো এই যে সুন্দর জটিল প্যাটার্নগুলো, এগুলো দেখতে কি ভালোই না লাগে, কিন্তু সত্যি বলতে বানাতে গেলেই আসল চ্যালেঞ্জটা বোঝা যায়। সুতো জট পাকিয়ে যায়, কাপড়টা কেমন যেন কুঁচকে যায়। এই সমস্যাগুলো আমাদের উৎসাহটাই নষ্ট করে দেয়। কিন্তু ভাববেন না, এর একটা দারুণ সমাধান আছে। তো সমাধানের আগে চলুন সমস্যাটা ঠিক কী সেটা একটু ভালো করে বুঝে নিই। এই বিশেষ টেকনিকটা কি আর সাধারণত কি বাধার মুখে পড়তে হয়, চলুন সেটা নিয়েই আগে কথা বলি। আমরা মূলত যে টেকনিকটা নিয়ে কথা বলছি সেটার নাম হলো স্ট্র্যান্ডেড কালার ওয়ার্ক, মানে একই শাড়িতে একাধিক রঙের সুতো ব্যবহার করা। যে সুতোটা ব্যবহার হচ্ছে না সেটা কাপড়ের পেছনের দিকে আলগা করে রেখে দেওয়া হয়। এর ফলে কাপড়টা বেশ উষ্ণ হয় আর দেখতে অসাধারণ লাগে। এই সমস্যাগুলোর সাথে যারা নিটিং করেন তারা কম বেশি সবাই পরিচিত, তাই না? পেছনের আলগা সুতোগুলো মানে ফ্লোটগুলো একটু টাইট হলেই পুরো কাপড়টা কুঁচকে যায়। আবার সুতোর বলগুলো তো জট পাকাতেই ওস্তাদ। সব মিলিয়ে কাজটা খুব ধীরে এগোয় আর দেখতে অগোছালো লাগে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার সমাধানের দিকে যাওয়া যাক। এইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদের হাতে কিন্তু দুটো বেশ শক্তিশালী কৌশল আছে। একটাকে বলে ইংলিশ স্টাইল, আর একটা কন্টিনেন্টাল। এই দুটো স্টাইলের মধ্যে সবচেয়ে বড় মূল পার্থক্যটা কিন্তু খুবই সহজ। ইংলিশ স্টাইলে সুতোটা থাকে ডান হাতে আর কন্টিনেন্টাল স্টাইলে থাকে বাম হাতে। আর এই একটা ছোট্ট পার্থক্যই কিন্তু পুরো বুননের প্রক্রিয়াটাই বদলে দেয়। ইংলিশ স্টাইলকে থ্রোয়িংও বলা হয়, কারণ এখানে প্রতিটা সেলাইয়ের জন্য ডান হাত দিয়ে সুতোটা নিডলের চারপাশে ঘুরিয়ে আনতে হয়। এই প্রক্রিয়াটা একটু ধীর, কিন্তু এর ফলে টেনশনের ওপর দারুণ কন্ট্রোল থাকে। আর এ কারণেই যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য এটা বোঝা বেশ সহজ। আর অন্যদিকে আছে কন্টিনেন্টাল স্টাইল বা পিকিং। এখানে হাতের মুভমেন্ট কিন্তু অনেক কম। সুতোটা বাম হাতে থাকে আর ডান দিকের নিডলটা শুধু সুতোটাকে তুলে নেয়। এই কারণে এটা অনেক ফাস্ট। আর হ্যাঁ, যারা ক্রোশে বা কাঁটা দিয়ে কাজ করতে পারেন তাদের জন্য এটা শেখাতো আরও সহজ, কারণ ক্রোশেতেও সুতো বাম হাতেই থাকে। চলুন এই দুটো স্টাইলকে এবার সামনাসামনি তুলনা করে দেখি, তাহলেই সুবিধা অসুবিধাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যদিও কন্টিনেন্টাল স্টাইলে গতি বেশি আর এটা হাতে বা কবজিতেও আরামদায়ক, তবুও কিন্তু ইংলিশ স্টাইলটা নতুনদের জন্য শেখার সহজ। আবার নিখুঁত টেনশন কন্ট্রোলের জন্য ইংলিশ স্টাইলের জুড়ি মেলা ভার। এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা তথ্য, তাই না? কন্টিনেন্টাল স্টাইল এত ফাস্ট হওয়া সত্ত্বেও 60%রও বেশি নিটার কিন্তু ইংলিশ স্টাইলই ব্যবহার করেন। কারণটা কি? আসলে বেশিরভাগ ক্ষেত্রে কারণটা হলো ঐতিহ্য, মানে তারা যেভাবে প্রথম নিটিং শিখেছেন সেভাবেই কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন। তো এতক্ষণ আমরা দুটো আলাদা স্টাইল নিয়ে কথা বললাম, কিন্তু আসল ম্যাজিকটা হবে যখন আমরা এই দুটোকে একসাথে করে ফেলব। এটাই হলো কালার ওয়ার্কের আসল গোপন অস্ত্র। দেখুন, থ্রেড কালেক্টিভের এই কথাটা কিন্তু ঠিক এটাই বলছে। স্ট্যান্ডার্ড কালার ওয়ার্ক করার জন্য দুটো স্টাইলই শেখার একটা খুব বড় কারণ আছে, আর সেটাই আমরা এখন দেখব। কৌশলটা শুনতে হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে খুবই সহজ। ভাবুন তো, আপনার এক হাতে একটা রং আর এক হাতে অন্যটা। ডান হাতে ইংলিশ স্টাইলের মতো সুতো ধরলেন আর বাম হাতে কন্টিনেন্টাল স্টাইলের মতো। এরপর শুধু বুনে যাওয়া, একটা সেলাই ডান হাত দিয়ে পরেরটা বাম হাত দিয়ে, ব্যাস। আর এর ফলে কি হয়? অসাধারণ ফলাফল। সেই যে শুরুতে আমরা যেসব সমস্যার কথা বলছিলাম, কাপড় কুঁচকে যাওয়া, সুতো জট পাকানো, সেগুলোর দারুণ একটা সমাধান হয়ে যায়। দুটো সুতো আলাদা হাতে থাকায় জট পাকায় না, টেনশন সমান থাকে আর কাজের গতিও অনেক বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এতে করে আরও জটিল ডিজাইন করার সাহস পাওয়া যায়। শেষ পর্যন্ত কোনো একটা স্টাইলকে কিন্তু সেরা বলা যায় না। আসল কথাটা হলো নিজের লক্ষ্য আর স্বাচ্ছন্দ্য অনুসারে সঠিক পথটা খুঁজে বের করা। তো নিজের পথটা কিভাবে খুঁজে বের করবেন? নিজেকে এই প্রশ্নগুলো করে দেখতে পারেন। যদি গতি চান তাহলে কন্টিনেন্টাল ভালো, যদি আরাম করে ধীরে ধীরে বুনতে ভালো লাগে তাহলে ইংলিশ, আর যদি কালার ওয়ার্কে মাস্টার হতে চান তাহলে তো দুটোই শেখার কথা ভাবতেই পারেন। আসলে কি, এটা এমন একটা শিল্প যার অনেকগুলো পথ আছে। কোনো ভুল বা সঠিক পথ বলে কিছু নেই। প্রতিটি স্টাইলেরই নিজস্ব একটা সৌন্দর্য আর সুবিধা আছে। আসল প্রশ্ন হলো, আপনার পরের অসাধারণ কাজটা তৈরি করতে আপনি কোন পথটা বেছে নেবেন।